একখান কথা কইবার লিগা আসছিলাম। কি কথা? বললে কিন্তু তুমি রাগ করতে পারবো না। রাগনের কথা না হইলে রাগ করুম না। আর যদি রাগনের কথা হয় তাহলে যে রাগ করুমই, এটা তো আপনি জানেন। তাই আপা এমন কোনো কথা আপনি আমার কইবেন না যে যেই কথায় আমারে আপনার উপর রাগ করতে হয়। আর আপনার উপর যে আমার রাগ করতে ভালো লাগে না, এটা তো আপনি বোঝেন। আগে কথা কান তো শুনো বই। খারাপ আপা, তার আগে কোন তো আপনার কি আমার আব্বা কিছু কইছে? ওই দেখো, আমি কি তোমারে সেই কথা কইলাম? তয় শুনছো তো, কাবুল শেখ আইছিল। শুনছো কেন? তুমি তো ছিলাই। হ্যাঁ ছিলাম। তাই বইন, তোমার কি মনে হয় একবার আইসা পাই নাই বইলা? আপা আপা আমার কি মনে হয় সে আমি জানি। এখন আপনার কি মনে হয় সে একে কোন? কইতেছিলাম, এই জীবনে তো তার হাত থেকে আমার নিস্তার নাই। একবার পাই নাই দেখা সে বারবার আইব, ফিরা ফিরা এই বাসায় আইব। যত সময় না আমারে কবজা করতে পারতেছে তত সময় ধরে আইবই আইব। অশান্তি কান জিয়া রাখবো। তোমারে নানা প্রকার দোষ দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ তাইতে কি হয়েছে আপা? তাই বইলে কি আমরা ইঁদুরে গর্তে ঢুকা বইয়া থাকুম নাকি? ওই দেখো, তুমি গোসা হইতেছ। আপা আপা আপনি আসল কথা খান কন তো। না এ যে আসল কথা না সে তো বুঝতে পারছি। বইন, কইতেছিলাম ওই রোকেয়া দিদিমণি ঢাকায় থাকেন না? কি জানি, থাকে না হয়তো, আমার জানা নাই। কেন দিদিমণিরা দিয়ে আপনার কি দরকার? না আমি কইতেছিলাম, আমার তো চিরটাকাল কেউ না কেউ নিকট থাকতেই হইব। তো সেই সময় রোকেয়া দিদিমণি কইছিলেন, আমারে যদি কোনো দিন কোনো কামে লাগে তাইলে কইও। তারা কি কামে লাগাইতে চান? না, যদি তার বাসায় আমার থাকার জায়গা হয়। আপা আপা আপনি কিন্তু এখন শুধু আমারই অপমান করতেছেন না, আপনি আপনার ভাইরে অপমান করতেছেন। ভাইরে অপমান করতেছে? হ্যাঁ করতেছেন তো। হ্যাঁ আমি থাকতে আপনি আপনার দিদিমণি বাসায় গিয়ে থাকবেন, এতে কি আমার মুখখান উজ্জ্বল হয় আপা? আপনি ভাইয়ের মুখখান কি উজ্জ্বল হয় নাকি আপনার নিজের মুখখান উজ্জ্বল হয়? আমার যে বড় ডর লাগে বইন, আমার বড় ডর লাগে। এত কিছুর পর তোমরা দুইজনে একটু শান্তির মুখ দেখছো, একটু সুখের মুখ দেখছো। আমি যা নষ্ট করতে পারি ক? স্বার্থপর আপনি এখন স্বার্থপর মানুষ, জানেন? আপনি শুধু নিজের কথা ভাবতেছেন, আমার কথা আপনি ভাবেন না। না একবারও আমার কথা ভাবনের কোনো সময় নাই নাই আপনার নিকট। তুমি আমার এই কথা কইলা? কইলাম তো। আপনার কি মনে হয় আমি দয়া দেখাই আপনারে? আমি যে আপনার চাইরে থাকতে পারি না
সে আপনি বোঝেন না, না? বুঝি বোন, বুঝি তো। এখন দেখতেছি আপনারে আমার সেই একই কথা করতে হয়। আপনি যদি আমার নিজের আম্মু হইতে পারতেন তাহলে কি আমি আপনাদের উইনের বাসায় পাঠিয়ে দিতাম, থাকতে দিতাম উইনের বাসায়? এখন আপা আপা এই জীবনে তো আমার কম দুর্যোগ আসে নাই। আপনি মনে পড়ে আপনি সেই কাবুল শেখের বাসায় থাকুনের দিনগুলি মনে পড়ে আপনার? হ বোন, মনে পড়ে। সেই প্রথম দিক থেকে সকল কথা মনে পড়ে, সকল কথা। সারাক্ষণ শুধু খাই খাই কইরা আমার মাথা খান খান। আপনি তারে ভাত দিতে না করছেন না? আমি দিই নাই, দুকারে মুড়ি দিছি, এক পো মুড়ি খাইছে, আর এখন আপনার নকরে খাইতে দেখতাছে আর অমনি চিৎকার দিতাছে। বাজার মুনিশরে ভাত খাইতে দাও, নিজের বিবিরে ভাত খাইতে দাও না। কতদিন আমি ভাত খাইতে পারি না। ভাত না খাইলে আমি থাকতে পারি না। আপনি হলেন এখন পাশান। খাইলে পরে মায়েরা কি হাল করছিলেন সে কথা তো ডাক্তারে কইতে হয় নাই, মরে দেখেছিলেন আপা। এই মরলে মরতো, আমার বাসা একজন হাতির খোরাক কমতো, তোরে ওস্তাদি করতে কি কইছে শালি? হ্যাঁ ক ওরে মাইরো না, ওরে মাইরো না, ছাইড়ো না। সকল রে কমু এ চরিত্রের দোষ আছে, লিগা তালাক দিছি। বেবাক মাইনসেরে কমু এই ডাক্তার কর্তার ভাই তার লগে ধরছি নষ্টি করছে, এই হাতে নাতে ধরছি, এই লিগা তালাক দিছি। এক লগে মুক্তির লিগা যুদ্ধ করছি। আমি কাইল ওই লড়াইয়ে যাইতে চাই। অসম্ভব। অসম্ভব বইলে কোনো কথা নাই। আপনারা যদি রাজি থাকেন ভালা, নইলে আমার নিকট দুইখান পথ খোলা আছে। আপা আপা আমার একখান কথা শুনেন আপা। দেখেন আপনার তো অস্ত্রের প্রশিক্ষণ এখনো শেষ হয় নাই, আর এই ধরনের অ্যাকশানে আপনি আগে কখনো যান নাই, তাই আমি এখন অস্ত্র চালাইতে পারি। আমি কাইল মৌখালি যাইতেছি। কলকাতায় থাকুনের লিগা দুজনে এক লগে লড়াই করছি। আপনার কি মনে হয় শাদি করতে না পারলে আমার জীবনখান বৃথা যাইব? আমি তা মনে করি না। আমি মনে করি তুমি যখন এই দেশেই আসছো, তখন এই দেশেই লেখাপড়া শেষ কইরা এই দেশেই তুমি প্রতিষ্ঠিত হও। তা না কইরা তুমি লুৎফরে কইছো ফিরত যাওয়ার ব্যবস্থা করো। আমি পড়ালেখা নিজের দেশেই করতে চাই আপা। কেন? কলকাতায় পড়ালেখা করণের লিগা সারা দেশ থেকে লোক আসে, আর তুমি
কলকাতা পরনের সুযোগ পাইয়াও দেশে ফিরে যাইবা? আইজ আমি তোমারে কইতাছি, এই কলকাতা শহরে তাইকা, সূর্য চৌধুরীর নাকের ডগায় তাইকা পড়ালেখা শিক্ষা, চাকরিতে যোগ দিয়া, শাদি কইরা তুই তারে দেখাইয়া দাও। পারবা না মুই? পারবা না কহ? সুধাই সুধাই আমারে অপরাধী বানাইবেন না বইলা আপনি নিজে চলে গেছিলেন। কাবুল শেখের প্রথম স্ত্রী উনি, সেই অর্থে ওনার সঙ্গে আমার সম্পর্কটা। ওর সঙ্গে কি কাবুল শেখের তালাক হয়ে যায়? না, কিন্তু উনি ওর সঙ্গে অনেকদিন ধরে থাকেন না। আপনার কি ধারণা সে রাতে কাবুল শেখকে কে খুনটা করেছিল? এর মধ্যে ধারণার কোনো স্থান নেই স্যার, কারণ আমি জানি সে রাতে কাবুল শেখকে কে খুন করেছিল। কে? কি জানেন আপনি? আপনারা যা জানেন। মানে? মানে আপনাদের সন্দেহটাই ঠিক। কাবুল শেখকে সে রাতে আমি খুন করেছিলাম। কাবুল শেখের খুনি আমি। না পুলিশ সাহেব, আমার মাইয়া সর্বৈব মিছা কথা কইছে, সর্বৈব মিছা কথা কইছে। সুধাই আমারে বাঁচানোর লিগা মিছা কথা কইছে। আপা আপা দিনের আলো এই কথা স্পষ্ট হয়ে গেছে যে আমি বিশ্ববিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার নাম কইরা কাবুল শেখের নিকটে আসছিলাম। আর আমার উদ্দেশ্য দুটি ছিল, আমি কাবুল শেখের খুন করার লিগে তার নিকটে আসছিলাম। আর আপনি সেই কথা অনুমান কইরা বাসা থেকে বাড়ি দিয়ে সেটাতে কাবুল শেখের বাড়ি আসছিলেন। আর আপনি যখন কাবুল শেখের বাড়ি আসছিলেন তখন দেখেন যে আমার কাম শেষ হয়ে গেছে। আপা না না পুলিশ সাহেব, আমারে বাঁচানোর লিগা, সুধাই আমারে বাঁচানোর লিগা এই মিছা কথা কইছে। আপনি যদি অস্ত্রকান খুঁজে পান দেখবেন যে আমার হাতের চাপ আছে। লাশ কান গিয়ে দেখেন, ও মিছা কথা কইছে, ও মিছা কথা কইছে। মানহানি যে হয় নাই তা না, আপা আপনি এসে পড়ছেন। আমি আসলে আপনার ডাকনের লিখাই। আচ্ছা সকলে কইয়া দিই, ইনি হইলেন কাবুল শেখের বিবি, সম্পর্কে আমার আপা হন, বহুকালে চিনা। এখন থেকে ইনি কাবুল ভাইয়ের লগেই থাকবেন। আর কিন্তু দিন নষ্ট করা চলবো না। চলেন আজ থেকে ক্লাসে যাইবেন, চলেন। আমি লেখাপড়া করুম না, আমার মিয়া ঘরে বসে রান্না বাড়া করবে আর আমি ক্লাসে বসে পড়ালেখা শিখুম, ইয়া হয় না। কবরে গিয়া কি জবাব দিব? দারোয়ানের বিবি, নকরের বিবি, এত ফুটানি ভালো না। আমি করুম না লেখাপড়া। তবে এত কিছুর পরেও তো আমরা মিলিত হইতে পারছি আপা। না না, ওই আপনার ওই কান্না কাটিতে আমি বলুম না, কিছুতেই বলুম না। কি হয়েছে কি এই জায়গায়? আপা আপনি কিন্তু আমার নিকট শপথ করছিলেন যে এই জীবনে আপনার কোনোদিন আমার চাইরা কোথাও চাইবেন না। আবার আপনি সেই শপথখান ভাঙলেন আপা, কিন্তু আমি তো তা ভাঙতে পারি না।
পারি না। আমি আমি আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনারে কোথাও যাইতে দিব না, কোথাও দিব না যাইতে। হ্যাঁ আপা, যা লড়াই লড়তে হয় এক লাগে লড়াই করুন। তাছাড়া আপা, আজ তো আমি একা না, আজ তো আমার লগে আপনার ভাই আছে। আমি তাইর ভয় পাই না, আমি কোনো কিছুর ভয় পাই না, সত্যই ভয় পাই না। আপা, আপা, আপনার তো দেখতেছি বিবেচনা বলে কিছুই নেই। কেন? হ্যাঁ, আমি এখানে এই বাসায় এতগুলি লোকের রান্না বান্না, হিরারে দেখাশোনার কাম, স্কুলের কাম, এত কামড়ে হিমচিম খাইতে চাই। আর আপনি কি বইলে আমার বাপের বাসায় পড়ে আছেন কোন তো? হ্যাঁ, শুনেন একখান কথা, কাইল আপনার ভাই আপনার ওই বাসা থেকে এই বাসা লইয়া আইবেন, বুঝছেন? ব্যাস, আর কোথাও যাইতে দিব না আপনারে, কোথাও না। এরপর থেকে বাকি জীবন খান আপনারা আমার লগেই থাকতে হইব। বোনটা তো ভালোবাসেন, হ্যাঁ? তার লিগা ইয়া হইল আপনার শাস্তি। মা, মাগো, আরে কই গেলা মাগো? হ্যাঁ বাবা, ডাকতেছো? আরে কখন থেকে তোমারে দেখতেছি না, তোমারে বেশিক্ষণ না দেখলে চোখে আন্দার দেখি মাগো। গেছিলা কই? বাবা আস্তে আস্তে, চুপ। হিরারে আমি এখনই ঘুম পাড়িয়ে রাখলাম, এখন যদি কাঁচা ঘুমে ঘুমখান ভাঙা যায় না, আমার মাথা সব করে চুল একেবারে ছিঁড়ে ফেলাইব। তাইলে বোঝো কেমন আকড়া নাকড়াইছে। হ্যাঁ বাবা, আমি তো তাই চাই, হিরা আমারে আরো আঁকড়াক। কিরণ, এই যে এইখানে তুমি আসো মা, তোমারে ছাড়া আর কার কাছে নালিশ করুন? তোমার বাপ কিন্তু অন্য কিছু খায় নাই, সারাটা দুপুর না খাইয়ে আসে। আরে এই তো এত বেলায় তুমি আমার ফেনা ভাত, আলু সিদ্ধ আর ঘি দিলা খাওয়ার লিগা। আরে পেট তো এখন ভর্তি, আমি তো খিদাই পাই নাই। জানি আজ প্রথম খাইলাম, আসনের পর থেকে তো এই খাবারই খাইতেছ। আজ পেট খান ভরলো কি কইরা শুনি? সোনায় কখন ফিরবো তার ঠিক নাই, দুপুর গইরা গেছে, তুমি তার লিগা না খাইয়া বইয়া আছো। তোমার তো কইলাম আমি, কিরণ, দিদি কেউ খাই নাই, সোনা আইলে তার লগে এক লগে খামু। না মা। আচ্ছা মা, তোমার যে আমি বারবার কইলাম খাইয়ে এলাও, তুমি শুনলে না তো আমার কথা কান? পাগল মাইয়া কি যে কয়, এইটুক মাইয়া না খাইয়া বইয়া থাকবো আর আমি মা হইয়া খাইয়া নিমু? তোমরা কেউ আমার কোনো কথা শুনে না, হিলিগাই আমার রাগ হয়। না মা, আমার তুমি খাইতে কেউ না, আমি এক লগে খামু। আরে মা, ওই খাইতে হইলেই তো একটু গল্প টল্প হয়, মন খান ভালো থাকে। আসলে চইলা যাওয়ার দিন তো আইসা গেল রে মা। বাবা, হোমা, বাবা বুঝেছি তোমাকে তো এখন থেকে এখানে আইতেই হইবে মাঝে মাঝে, কারণ তা না হইলে এ বাসা দুর্গাপূজা নিয়ম কানুন যা এত কাল ধরে হইয়া আসছে, তো আমি একা সামাল দিব কেমনে? তুমি এই সকল কাম একা করবা মা? বারে, আমি আমার শ্বশুর বাড়ির ট্র্যাডিশনটুকু যদি রক্ষা করতে না পারি, তাহলে আমি কেমন বউ হইলাম? তোমাকে করতে শিখছি এইসব। ছোট, হক আমার দুই চক্ষু বইরা যে জল আসে, আপনি আসে।
জানি না এই জল সুখের না দুঃখের, নাকি দুই মিলামিশা আছে। তুমি তুমি কইতে পারো ছোট?